চা নাকি কফি এই প্রশ্নটা করলেই আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে কোনটা বলবো। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে পরবর্তীকালে চা না কফি যদি কেউ অফার করে বা নিজের ক্ষেত্রেও আমাদের কোনটা চুজ করা উচিত আমাদের শরীরের পার্সপেক্টিভ থেকে। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে সবাইকে। আজ থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিও চা না কফি এই বিষয় হতে চলেছে। আশা করি এই ভিডিও ইনফরমেশন পাওয়ার পর চা নাকি কফি কোনটা শরীরের জন্য উপকারী সেটা আমরা জানতেই পারবো। তো শুরু করা যাক। চা আর কফি হচ্ছে আমাদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট বেভারেজ। সবচেয়ে উষ্ণ পানীয়দের মধ্যে চা এবং কফি হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবাই প্রেফারও করে। চা হচ্ছে স্পেশালি গ্রিন টি, গ্রিন, ওলং, ব্ল্যাক এবং হার্বাল টি যেগুলো হয় ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের হার্টের ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে, হেল্প করে হার্ট ঠিক রাখতে। কফি তো অবশ্যই থাকে, ওটা কফিতে যেটা থাকে তার সাথে সাথে কফি ব্রেন ফাংশনেও সাহায্য করে। চায়ে হচ্ছে গ্রিন, ওলং, ব্ল্যাক টি এগুলোতে হার্টের হেলথ খেয়াল রাখে, ইমপ্রুভ না করলেও ঠিকঠাক রাখে। আর কফিতে হচ্ছে মেটাবলিজম বাড়ায় আমাদের শরীরের। তারপরে হচ্ছে চায়ে হচ্ছে 20 to 70 মিলিগ্রাম পার কাপ ক্যাফিন থাকে। ক্যাফিন আমরা জানি যেটা হচ্ছে শরীরের পক্ষে খারাপ। আমাদের অনেক সময় আমাদের বেশি পরিমাণে ক্যাফিন খাওয়া হয়ে গেলে, ক্যাফিন ইনটেক হয়ে গেলে বোন ডেনসিটিও কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়কে দুর্বল করে দেয়। চায়ে থাকে 20 থেকে 70 মিলিগ্রাম এবং কফিতে থাকে সেখানে 95 থেকে 200 মিলিগ্রাম পার কাপ ক্যাফিন কন্টেন্ট। চা হচ্ছে গিয়ে খেতে জেন্টলার, মোর সাস্টেইনড এনার্জি বুস্ট। এ হচ্ছে মনে হয় যেন এনার্জি একটু বুস্ট হলো, কিন্তু কফির ক্ষেত্রে ওটা একটা ঝটকা মতো দেয়, খুব দ্রুত মনে হয় যে না কিছু একটা হয়েছে ব্রেনের মধ্যে, দ্রুত ফাংশন করে ব্রেন। ইট গিভস কুইকার জল্ট দ্যাট মে লিড টু ক্র্যাশেস ফর সাম। ট্যানিন 3 to 15% থাকে চায়ে, আর কফিতে থাকে 0.5 to 2%। ট্যানিন হচ্ছে গিয়ে আমাদের লিভারের জন্য খারাপ। অনেক সময় দাঁত হলুদও হয়ে যায় ট্যানিন বেশি পরিমাণে খেলে। তাই আমাদের রিকমেন্ডেশন হচ্ছে কখনো খালি পেটে চা বা কফি কোনোটাই খাওয়া উচিত না। ব্ল্যাক ফর্মে খাওয়া উচিত, সেটা কফি হোক বা চা, তাও চিনি এবং দুধ ছাড়া। তার থেকে সবথেকে বেশি পরিমাণে যদি বেনিফিটটা আমরা নিতে চাই সেক্ষেত্রে আমাদের সেটা প্রয়োজন। আর অনেক সময় চা টেস্ট করার জন্য দোকানে যেমন প্রচুর পরিমাণে ফোটাতেই থাকে, সেটা হচ্ছে কি খুব খারাপ, ওইটা কখনোই উচিত না। এবং যত বেশি ফোটাবে তত বেশি ট্যানিনের পরিমাণ বাড়তে থাকবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনোভাবেই ঠিক নয়। ধন্যবাদ আজকের এই ভিডিওতে।